মাত্র ১৩ বছর বয়স, কোলে ৭ মাসের বাচ্চা। ঢাকার এক আদালত কক্ষে বিচারক যখন জিজ্ঞাসা করলেন, এটা তোমার ছেলে? মেয়েটি শুধু বলল, হ্যাঁ। মেয়েটির নাম অনামিকা আক্তার জুই। ১১ বছর বয়সে বিয়ে, ১৩ বছর বয়সে মা, তারপর শ্বশুরবাড়িতে সন্তান কেড়ে নেওয়া হয় তার থেকে। শেষ পর্যন্ত আদালতের আদেশে সে তার বাচ্চাকে ফিরে পেয়েছে। জানা যায়, জুইয়ের বাবা জুয়েল খান হাজারিবাগ এলাকায় অটোরিকশা চালিয়ে সংসার চালান। মা লিমা আক্তার ২ বছর ধরে সৌদি আরবে কাজ করতে গিয়েছিলেন। মা বিদেশে থাকা অবস্থায় জুই ফেসবুকে পরিচিত হয় শাকিল ওরফে সাকিব মিয়ার সঙ্গে। তখন জুইয়ের বয়স মাত্র ১১ বছর, শাকিলের বয়স তখন প্রায় ২০ থেকে ২২ বছর। ফেসবুকে পরিচয়ের কয়েক সপ্তাহের মধ্যেই তাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিবাহ করে। জুইয়ের পরিবারের দাবি, শাকিল মেয়েটিকে প্রলুব্ধ করে নিয়ে গিয়েছিল, কোনো এক জায়গায় বিয়ে সম্পন্ন করে। জুইয়ের বাবা জুয়েল খান বলেন, তিনি মেয়েকে এসএসসি পরীক্ষা দেওয়ার পর বিয়ের কথা ভাবতে বলেছিলেন, কিন্তু শাকিল তাকে বারবার নিয়ে যায় এবং হুমকিও দেয়। অন্যদিকে শাকিলের দাবি সম্পূর্ণই ভিন্ন। তিনি বলেন, জুই নিজেই তাকে ফোন করে ডেকেছিল এবং না নিয়ে গেলে মরে যাওয়ার হুমকি দিয়েছিল। তাই তিনি মেয়েটিকে নিয়ে যান এবং বিয়ে করেন। চলতি বছরের ১ জানুয়ারি তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়। এর কয়েক মাস পর প্রায় মে মাসের দিকে স্বামী ও শাশুড়ি আসমা জুইকে বাড়ি থেকে বের করে দেন। সন্তানকে রেখে দেওয়া হয়। জুইয়ের পরিবারের অভিযোগ, মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল এবং পরে সন্তানটি কেড়ে নিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়। সন্তান হারানোর পর জুই চুপ করে বসে থাকেনি। গত ১ জুলাই তিনি ঢাকার চিফ লিগ্যাল এইডে অভিযোগ করেন। বিচারক মোহাম্মদ সাইম খান শাকিল তার মা আসমাকে ১৬ জুলাই হাজির হওয়ার নির্দেশ দেন। তারা নির্ধারিত দিনে হাজির না হওয়ায় বিচারক চকবাজার থানা পুলিশকে শিশুটিকে উদ্ধারের নির্দেশ দেন। সোমবার পুলিশ শিশুটিকে উদ্ধার করে আনে। মঙ্গলবার শুনানিতে শাকিল, তার মা, জুই এবং শিশুটি সবাই মিলে উপস্থিত হন। জুইয়ের আইনজীবী মৃণাল কান্তি নাথ এবং শাকিলের আইনজীবী খন্দকার মোহাম্মদ শাহজাহান ইসলামও ছিলেন। শুনানির সময় বিচারক শিশুটিকে মায়ের কাছে রাখার আদেশ দেন। তিনি বলেন, যেহেতু বাচ্চাটিকে নিয়ে আসা হয়েছে, মায়ের কাছেই থাকুক। মানবিক দিক তো দেখতে হবে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়। জুইয়ের মা লিমা আক্তার, যিনি মাত্র ১৪ দিন আগে সৌদি আরব থেকে ফিরেছেন, তিনি বলেন, আমার মেয়ের তো বিয়ের বয়সই হয়নি। আমি শুরু থেকেই ওই ছেলের কাছে মেয়েকে দিতে রাজি ছিলাম না। অন্যদিকে শাকিল দাবি করে, জুই নিজেই বাচ্চাকে ফেলে রেখে চলে গিয়েছিলেন এবং ৩ মাস তার কোনো খোঁজ হয়নি। কিন্তু জুইয়ের চরিত্র নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এই ঘটনায় বাল্য বিবাহ, অপ্রাপ্তবয়স্ক মাতৃত্ব এবং সন্তানের হেফাজত নিয়ে দ্বন্দ্ব সব একসঙ্গে উঠে এসেছে। বাংলাদেশে ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে আইনগতভাবে নিষিদ্ধ। তারপরেও ফেসবুকের মাধ্যমে পরিচয়, প্রেম এবং বাল্য বিবাহের ঘটনা ঘটে চলেছে। একজন ১১ বছরের কিশোরী যখন মা হয়, তখন তার শরীর ও মন কোনোভাবেই সেই সন্তান কেড়ে নেওয়া এবং আদালতের দ্বারস্থ হওয়া, সব মিলিয়ে জুইয়ের জীবন ইতিমধ্যেই অনেক বাস্তবতা দেখে ফেলেছে। এখন জুই তার সন্তানকে কোলে ফিরে পেয়েছেন, তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। এক কিশোরী মায়ের এই লড়াই শুধু তার একার নয়, এটি সমাজের এক বড় ব্যর্থতা এবং বাস্তবতাকেও সামনে নিয়ে এনেছে, যেখানে আইন থাকলেও তার প্রয়োগ অনেক সময় দুর্বল হয়ে যায়।